একদিকে শহরে যখন অমিত শাহ, তখন বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন, কারণ তৃণমূল কংগ্রেস বিদ্যাসাগর আবেগে এবার স্বর দিচ্ছে। অমিত শাহ যখন শহরে, তখন বিদ্যাসাগরের জন্মদিনে আজকে শ্রদ্ধা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কলেজে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিকে যখন শহরে অমিত শাহ, আর ঠিক সেই সময় বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই প্রশ্ন উঠছে, 2019-এর অমিত শাহের মিছিলে মূর্তি ভাঙচুরের যে স্মৃতি, সেই স্মৃতি উস্কে দেওয়ার কি কৌশল শাসক দল তৃণমূল কংগ্রেসের? কথা বলবো, আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। দেখো, ইতিমধ্যেই কলেজে পৌঁছে গেছেন এবং বিদ্যাসাগরের যে মূর্তি বিদ্যাসাগর কলেজের বাইরে রাখা হয়েছে, সেই বিদ্যাসাগর মূর্তিতে তিনি শ্রদ্ধা জানিয়ে কলেজের ভেতরে ঢুকেছেন। কলেজের যারা প্রিন্সিপাল আছেন, শিক্ষক অধ্যাপক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, এই মুহূর্তে ভেতরে রয়েছেন। এবং আমরা জানি যে রাজনৈতিকভাবে এই জন্মদিনের শ্রদ্ধা জানানো একটা আনুষ্ঠানিক কর্মসূচি, কিন্তু বিদ্যাসাগরের এই মূর্তি নিয়ে কিন্তু 2019 সালে কিন্তু আমরা দেখেছিলাম যে রাজনৈতিক দরজা চরমে উঠেছিল। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল যে অমিত শাহর মিছিলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, এবং তাই নিয়ে কিন্তু রাজনৈতিক অনেক দরজা তৈরি হয়েছে। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা জানাতে এসেছেন, ঠিক সেই সময় কাকতালীয় ভাবে হলেও কিন্তু শহরে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিভিন্ন কর্মসূচিতে শহরে আজকে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। এই সময় দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করেছে যে পুরনো 2019-এর সেই বিদ্যাসাগর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে যে রাজনৈতিক দরজা দেখা গিয়েছিল, সেই দরজা আজকেও ফিরতে পারে এই 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 সন্ধিক্ষণে দাঁড়িয়ে, রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখন দেখার বিষয় আজকে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রাখেন। একদমই নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ প্রবীণ আমাদের সঙ্গে থাকার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে বিদ্যাসাগর কলেজে পৌঁছে গিয়েছেন। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আজকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, যখন শহরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন 2019-এ অমিত শাহের মিছিল চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। 2026-এ বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন সেই স্মৃতি কি উস্কে দেওয়ার কৌশল শাসক দল তৃণমূল কংগ্রেসের? প্রশ্ন কিন্তু উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে শ্রদ্ধা জ্ঞাপন পর্বের শেষে তিনি কলেজ থেকে বের হচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর আবেগের শান তৃণমূল কংগ্রেসের। শহরে যখন অমিত শাহ, আর ঠিক সেই সময় বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। অন্যদিকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তাতে তিনি লিখেছেন, আজকের দিনে ওনাকে স্মরণ করে, প্রণাম নিবেদন করে এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শুধু নয়, ওনার দৃঢ়চেতা মানসিক, এইভাবে তিনি কিন্তু পোস্ট করছেন। তবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজ থেকে বেরোচ্ছেন, কিছু বলেন কিনা আমাদের সেদিকে অবশ্যই নজর থাকছে। দেখুন, আমি পলিটিক্যাল কোনো কথা আজকে বলতে চাই না। আমরা এখানে এসেছি, আজকের যে কর্মসূচি এটা পলিটিক্যাল কর্মসূচি নয়। এবং যেহেতু আপনারা আমাকে সবাই প্রশ্নটা করলেন, 2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল, সেই মূর্তিও, ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে। আপনারা পারলে সেখানে যাবেন এবং দেখবেন এবং সেখানে আপনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। যে প্রতিকৃতি রয়েছে সেখানে ফুল বা মালা দিয়ে আপনাদের সকলের শ্রদ্ধা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্পণ করবে। কিন্তু আমরা যেভাবে বিদ্যাসাগরের কথা ছোটবেলা থেকে পড়েছি বা গুরুজনদের কাছে শুনেছি, তিনি যেভাবে আপসীন লড়াই করেছিলেন এবং নবজাগরণের অগ্রদূত, যিনি বর্ণপরিচয়ের স্রষ্টা, যিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন এবং বাংলাকে বারে বারে সামাজিকভাবে তার যে অবদান, যেভাবে তিনি লড়াই করা শিখিয়েছিলেন, আমরা সকলে পড়েছি, জেনেছি। বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদেরকে মানুষ জবাব দিয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়।
এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি, এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে। এবং তারা যেভাবে মানে এক কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে, তৃণমূলের সাথে লড়াই, বিজেপির পলিটিক্যাল লড়াই, সেটা চলবে। আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন, মুখ্যমন্ত্রীকে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বাংলার ঋষি মনীষীদের অপমান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না। পঞ্চানন বর্মনকে পঞ্চানন বর্মন বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না, রামমোহন রায়ের কি অবদান জানে না, ক্ষুদিরাম বসুর অবদান জানে না। তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না। আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে, তারাই তো 5 বছর আগে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না। তো যতবার আসবে তো পরস্পর বিরোধী। আপনি যে কথাগুলো বলতেন 3 বছর 4 বছর আগে বলতো তৃণমূল কা সরকার বাঙ্গাল মে দুর্গা পূজা होने नहीं दे रहा है। আর সেই দুর্গাপুজো ইউনেস্কোতে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে 2023 সালের সেপ্টেম্বর মাসে। অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পায়নি, কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে। এদের শেখা উচিত বাংলার থেকে। যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত, বঞ্চিত, শোষিত করে রাখতে চেয়েছে, এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে, যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ। ওপেন কোর্টে বলেছে, এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসহীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল, এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আমি রাজনৈতিক কথা আজকে বেশি বলতে চাই না, আপনারা প্রশ্নটা করলেন বলে আমি উত্তর দিলাম। বাকি আমার আশা আজকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক, এবং আমি ভাগ্যবান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মভিটা, সেই জন্মভিটায় আমি যখন নবজোয়ার যাত্রা করছিলাম ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেটা বিদ্যাসাগরের জন্মভূমি, কর্মভূমি, এবং সেখানে গিয়ে আমাদের রাজ্য সরকারের তৎপরতায়, উদ্যোগে খালি আপনার ওই ঘাটাল চন্দ্রকোনা রোডের উপর তোরণ তৈরি করা নয়, প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করে পুরো প্রপার্টিটা সংরক্ষণ করে তার সৌন্দর্যায়ন করে শিশু উদ্যান তৈরি করা,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি মন্দির তৈরি করা, প্রবেশ দ্বার তৈরি করা, 2.5 কোটি টাকার বেশি খরচা করে আমাদের রাজ্য সরকার এই কাজটা করেছে। কলকাতাতেও তার যে বাড়ি রয়েছে সেটাও সংরক্ষণ করা এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সংরক্ষিত করে রাখা, এই কাজগুলো বিগত দিনে বিগত সরকারের আমলে হয়নি, আমরা করেছি। এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী প্রজন্ম এই দার্শনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা আমাদের কাছে পূজ্য, তাদের যাতে মনে রাখে এবং তাদের ভুলে গেলে চলবে না, ইতিহাসও ক্ষমা করবে না। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লড়াই আমাদের তার আপসীন সংগ্রাম এবং মানুষের জন্য বা সমাজের জন্য তার যে বলিষ্ঠ ভূমিকা বা অবদান, এটা পদে পদে আমাদের অনুপ্রাণিত করে এবং আগামী দিনেও করবে। ঠিক আছে? सर एक सवाल है, आज अमित शाह जब कोलकाता आए तो उन्होंने कहा कि अब जो है वो सोनार बांग्ला बनाएंगे 2026 के चुनाव के बाद, कैसे दिखते हैं इसको? अच्छी बात है, लेकिन उनसे पहले पूछिए कि जो 2 लाख करोड़ आप बंगाल का पैसा रोक के रखे हैं, वो पैसा आप कब छोड़ेंगे और किस आधार पे और किस नियम पे आप रोक के रखे? पत्रकार के नाते ही आपको पूछना चाहिए। भाई वो कुछ बोल रहे हैं तो आप मेरे से आके पूछ रहे हैं, मैं आपको जवाब दे रहा हूँ। और अगर अमित शाह जी कहते हैं कि भाई तृणमूल के तरफ से झूठ बोला जा रहा है, आप चुन लीजिए कौन सा चैनल में आपको बैठना है, कितने बजे बैठना है। आप तो चैनल भी आपका है, पत्रकार भी आपका है, समय भी आप तय कर लीजिए, मुझे बता दीजिए, मैं आ जाऊंगा इंफॉर्मेशन लेके, डॉक्यूमेंट लेके। ये 2 लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं? आप सोनार बांग्ला बनाने का बात कर रहे हैं, आप पूछे क्यों नहीं? भाई 2 दिन पहले बिहार में सड़क धंस गया, सोनार बिहार बना क्या? आप पूछे? गुजरात में रोज ब्रिज टूट रहे हैं, महाराष्ट्र में पुल टूट रहे हैं, ब्रिज टूट रहे हैं, सोनार महाराष्ट्र बना क्या? सोने का गुजरात बना क्या? सोने का उत्तर प्रदेश बना क्या? जरा पूछिए उनसे। ये जो पैसा आप बंगाल से लेके जा रहे हैं, ये कहीं ना कहीं आप उत्तर प्रदेश में लगा रहे हैं, बिहार में लगा रहे हैं, महाराष्ट्र में लगा रहे हैं, मध्य प्रदेश में लगा रहे हैं। तो सोने का मध्य प्रदेश बना या सोने का उत्तर प्रदेश बना या सोने का बिहार बना? एक ही चीज अगर बंगाल में होता, अभी 2 दिन पहले बारिश हुआ तो कुछ मीडिया के लोग दिखाने लग गए भाई बंगाल का हाल देखो। भाई 300 mm बारिश अगर 4 घंटे में होता है तो स्वाभाविक है, थोड़ा दिक्कत सबको होगा। हर चीज में अगर राजनीति करना ही है तो आप बंगाल का विल पावर भी देखिए। 48 घंटे में आज आप यहीं से चल के आए हैं, कोई चल के आया है, कोई गाड़ी में आया है, कोई बस में आया है, कोई ऑटो में आया है। भाई पहुंचे कैसे यहाँ पे? अगर पूरा कलकत्ता में बारिश होगा तो अमित शाह घूम कैसे रहे? यही दिखाता है आप एक जगह से, एक मंदिर से दूसरा मंदिर जा रहे हैं, आप एक मीटिंग से दूसरा मीटिंग कर रहे हैं, आप निकल कैसे पाए? 2 दिन पहले तो यहाँ पे आधा कमर तक पानी था। यही दिखाता है कि सरकार का अगर मानसिकता हो काम करने का तो इम्पॉसिबल को भी पॉसिबल किया जा सकता है। और यही हमारे सरकार ने करके दिखाया है कि आप जितना चाहो कोशिश करो, रोको, हम काम करके दिखाएंगे और हर चुनौती पे सफल खड़े उतरेंगे। দেখুন উনি তো এই কথাগুলো অনেকবার বলেছেন। সাংবাদিক হিসেবে আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2 দিন আগে আমরা দেখেছি যে পাটনাতে, পাটনা মানে বিহার, রাজ্য সরকার এনডিএ, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি, সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে। তা সোনার বিহার হলো না কেন? উত্তরপ্রদেশে তপশিলি জাতি, উপজাতি, মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি। সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে, তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা ব্রিজ তৈরি করতে পারলো না বিজেপির সরকার গত 7 বছরে? সোনার মধ্যপ্রদেশ হলো না কেন?
পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? 5 বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, সোনার ঝাড়খণ্ড হলো না কেন? আগে তো জিজ্ঞেস করুন। আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, খুব ভালো কথা, সাধুবাদ জানাই। তাহলে পাশে ত্রিপুরায় দিন, আসামে দিন। আসামে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় নেই, তৃণমূল নেই। ত্রিপুরায় তো তৃণমূল ক্ষমতায় নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তো তৃণমূল নেই। নো কোয়েশ্চেন আস, যেভাবে বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা পৌঁছে দিয়েছে, আপনার 10-12টা যে রাজ্যে সরকার রয়েছে একটা করে দেখাক, একটা ওপেন চ্যালেঞ্জ। জিজ্ঞেস করুন, আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন না। তাদের প্রশ্ন এসে আমাদের জিজ্ঞেস করে, আমরা উত্তর দিই, আমাদেরও পাল্টা প্রশ্ন থাকে, আপনারা গিয়ে কেউ জিজ্ঞেসই করেন না। ভাই আপনাদের তো জিজ্ঞেস করতে হবে। But it is for everyone to see, and he is the one who can answer this. So you ask him. It was done on his behest, not mine. So he can perhaps answer it, not me. Sir, ahead of Bihar election today, Prime Minister Narendra Modi to distribute 10,000 rupees directly to the bank account of ladies. আজকে মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের প্রতি মঞ্চে মৌখিক শ্রদ্ধা জানিয়েছেন অমিত শাহ। আপনি এটাকে কিভাবে দেখবেন? এটা কি কৌশল? না, জানানো উচিত। আমার প্রশ্ন, আপনি এখানে এলেন না কেন? আপনি যখন সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ কত দূর? গাড়িতে গেলে 7-8 মিনিট, 10 মিনিট, এর থেকে বেশি তো নয়। তো আপনার কাছে 10 মিনিট সময় নেই যে আপনি বিদ্যাসাগর কলেজে বা তার ভিটায় গিয়ে আপনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তার কারণ ওই যে বাংলা বিরোধী, মাথা নত করবো না। আরে ব্রিটিশদের মাথা নত করিয়েছিল বাংলার বিপ্লবীরা, আপনি কোন ছাড়? আপনার কাছে আছে কি? ইডি, সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি, এই তো, যাদের সাথে মানুষের ভালোবাসা সমর্থন থাকে। হিন্দিতে একটা কথা আছে না, লোক বলকে আগে কুছ নেই টিকতা। মানুষের সমর্থন আর মানুষের জোরের কাছে কোনো জোর টেকে না। তাদের ক্ষমতা আছে, তারা প্রয়োগ করুক। আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি, আগামী দিনও লড়বো। Sir, now ahead of Bihar election, now Prime Minister Narendra Modi today to distribute 10,000 rupees each to 75 lakh students' account. Don't you think it is being done to woo the voters ahead of elections? This is something only PM Modi can answer and the BJP can answer. However, these are seen as mere political rhetoric, not actual welfare schemes. If you compare it with the model of Bengal, we committed Lakshmi Bhandar to every single woman in a family. After winning the elections, we declared that every woman in the family will be given Lakshmi Bhandar's assistance. We could have waited for elections in 2024 to arrive. We could have waited for 3 years and use it as a political gimmick. But for us, governance and welfareism and people's development and their progress is of paramount. So the difference between BJP and us is, we will stand with you even when there is no one standing with you after elections, and we will be there with you throughout the year, 24/7, 365 days a year. And BJP leaders will only promise before elections, and they will become migratory birds after elections are over. So the choice and the decision is incumbent on the people of Bihar to decide who has stood for actual development and who is using these weapons as political gimmick and rhetoric to fool the people of Bihar. ঠিক আছে? Thank you. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।